রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরস্পরের দুই হাতে মুসাফা করো। অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে মুসাফা করে, তানা সারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসার ওয়ারাকুশ শাজার। আল্লাহর নবী বলছেন, তারা দুই হাতে পরস্পর মুসাফা করার কারণে তাদের পাপকে আল্লাহ ওইভাবে মুক্ত করেন, ওইভাবে তাদের উভয়ের পাপকে ঝরিয়ে দেন, যেমন শীতকালে গাছ থেকে পাতা ঝরিয়ে যায়। এই কথা আল্লাহর নবী বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করো। আর আপনি সেখানে দুই হাত নন, কয় হাত লাগিয়ে দিয়েছেন? 3 হাত, 4 হাত। পা যদি দেওয়া সম্ভব হতো মনে হয় পাও লাগাতেন, তো পা তো সম্ভব হয় না। আপনাকে হাসানোর জন্য কথা বলিনি, আপনি এগুলি তুচ্ছ মনে করেন না। শয়তান প্রাণপণে চেষ্টা করছে আদম সন্তানের আমলকে নষ্ট করে দেওয়ার জন্যে। বিশ্বাস করেন, পৃথিবীর ইতিহাসে আকাশের নিচে জমিনের ওপরে সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে চরিত্রশীল মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো আমল করতে গিয়ে একমাত্র তার নীতি, তার পদ্ধতি অনুযায়ী আপনাকে আমল করতে হবে। যদি আমল করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উল্টাভাবে করেন, তাহলে সেই আমলটা কবুল হবে না। আপনাকে আরেকটা দেখাই, যে আমলটা আপনি করছেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলটা করতে বলেননি। সবাই করে, সবাই করে, কেউ বোঝার চেষ্টা করে না। মানুষ শোনেও না শোনার ভান করে, বাপ দাদার দোহাই দিয়ে ধর্মকে পরিচালনা করতে চায়, বড় আলেমের দোহাই দিয়ে ধর্মকে টিকিয়ে রাখতে চায়, বড় আলেম ওলামার দোহাই দিয়ে ধর্মকে টিকিয়ে রাখতে চায়। বিশ্বাস করেন, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ধর্মকে টিকিয়ে রাখতে চায়। বড় আলেমের দোহাই দিয়ে ইসলাম চলবে না, বড় হুজুরের দোহাই দিয়ে ইসলাম চলবে না, আপনার ইমাম খতিব এদের দোহাই দিয়ে ইসলাম চলবে না, বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলবে না, আপনার লৌকিকতার দোহাই দিয়ে ইসলাম চলবে না, সামাজিকতার দোহাই দিয়ে ইসলাম চলবে না। আপনার অমুক যুগ থেকে করে আসছি, এখন করলে ক্ষতি কি, এই দোহাই দিয়ে চলবে না। একজন মানুষের সুন্নাহ অনুযায়ী দ্বীন ইসলাম চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।